খরগোশ আর কচ্ছপের গল্পটা তো আমরা সবাই শুনেছি, কিন্তু শুধুমাত্র প্রথম চ্যাপ্টার। এই গল্পের আরও 3টা চ্যাপ্টার রয়েছে। প্রথমে খরগোশ আর কচ্ছপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খরগোশ কিছুদূর গিয়ে ঘুমিয়ে পড়ে আর কচ্ছপ ধীরে ধীরে সেই প্রতিযোগিতা জিতে যায়। খরগোশের সেই প্রতিযোগিতায় হেরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে তার অতিরিক্ত আত্মবিশ্বাস। চ্যাপ্টার 2, খরগোশ তার ভুল থেকে শিক্ষা নিয়ে কচ্ছপকে বলে আরেকবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কচ্ছপ রাজি হয়ে যায়, আবার প্রতিযোগিতা শুরু হয়। খরগোশ এবার না ঘুমিয়ে খুব দ্রুত জিতে যায়। চ্যাপ্টার 3, এবার কচ্ছপ খরগোশকে বলে আরেকবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। খরগোশ রাজি হয়ে যায়। কচ্ছপ বলে কিন্তু রাস্তাটা আলাদা হবে, সেই রাস্তার মাঝখানে একটা পুকুর আছে। খরগোশ আর কচ্ছপ প্রতিযোগিতা শুরু করে। খরগোশ খুব দ্রুত দৌড়ায়, কিছু দূর গিয়ে দেখে সামনে পুকুর। খরগোশ দাঁড়িয়ে যায়। কচ্ছপ ধীরে ধীরে গিয়ে সেই পুকুর পার হয়ে সেই প্রতিযোগিতায় জিতে যায়। চ্যাপ্টার 4, খরগোশ কচ্ছপকে বলে আরেকবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু এবার খরগোশ আর কচ্ছপ বুদ্ধি করে। যখন মাটিতে থাকবে তখন কচ্ছপ খরগোশের উপরে থাকবে, আর যখন পানিতে থাকবে তখন খরগোশ কচ্ছপের উপরে থাকবে। আর এভাবেই দুজন একসাথে প্রতিযোগিতায় জিতে যায়। খরগোশ আর কচ্ছপের গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। চ্যাপ্টার 1 থেকে আমরা শিখতে পারি অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের পরাজয়ের কারণ হতে পারে। চ্যাপ্টার 2 থেকে আমরা শিখতে পারি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সেটাকে পরিবর্তন করে জিতে যাওয়া যায়। চ্যাপ্টার 3 থেকে আমরা শিখতে পারি নিজের স্ট্রেংথ অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। মানে হচ্ছে নিজের দক্ষতা আর শক্তির উপর ভিত্তি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। চ্যাপ্টার 4 থেকে আমরা শিখতে পারি যে একসাথে কাজ করলে সবকিছুই অর্জন করা সম্ভব। এরকম নতুন কিছু জানতে ফলো বা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।